একটু এগিয়ে আসেন, মাশাআল্লাহ আমার কথা রাখুন, আদব রক্ষা করুন। আপনাদের সুবিধার্থের জন্য বলছি, আপনারা চলে আসেন। আচ্ছা, ধুম না করে, আওয়াজ না করে চলে আসেন। লোকেরা আবার দেখেন ঢুকছে, মাঝে মধ্যে ঠেলা ঠেলি হয়ে যায়। আমার মা বোন যারা আছে, এই সামনের দিকে আবার ফাঁকা রয়েছে, দেখেন ওই রাস্তার গেটে অনেকে দাঁড়িয়ে আছে। বাবা, জান্নাতের দিকে কাছাকাছি এগিয়ে আসতে হয়, জান্নাতের দিকে এগিয়ে যেতে হয়। সাবিকু, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহু, আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে হাজেরা স্বামীকে বারবার করে, হযরতে মা হাজেরা স্বামীর মুখ পানের দিকে প্রেম ভরা মুহাব্বতের দৃষ্টিতে তাকাতে গিয়ে দেখেন আল্লাহর নবীর মুবারক চোখ দিয়ে পানির টুসাগো। মা হাজেরা বলে, হুজুর এতদিন গুজরে গিয়েছে, আমি আপনাকে দেখে খুশি হয়েছি। আমার ব্যবহারে কি দুঃখ পেলেন যে আপনি কাঁদেন? শেষের বেলা আল্লাহ নবী বলে, ও বিবি হাজেরা, আপনার বোন মাথা নিচে করে কাঁদছে। কিতাবের মধ্যে লেখা, মেয়েটা যতই নামাজ পড়ুক, রোজা করুক, যতই যে করুক না কেন, তার ব্যবহারে, বিবির ব্যবহারে স্বামী যদি অসন্তুষ্ট থাকে, কষ্ট পায়, ওই মেয়েটা কিয়ামতের দিনে হিসাবের পরে জান্নাতে যাওয়া অসুবিধা। একটা জিনিস হবে, নেকি পাওয়া যাবে। আপনি সুবহানাল্লাহ বললেও জলসা করব, না বললেও করব। তা আপনাদেরকে বলাচ্ছি মানে কি জানেন, একটু নেকি আপনিও পাবেন, আমিও পাবো। নেকির দরকার আছে না নাই? কার কার দরকার? এই যে দেখেন, এবারে হাত তুলে, সবার দরকার। আম্মা জান হযরতে হাজেরা আল্লাহ নবীর কদম মোবারকটা ধুয়ে দিলেন, হাত এমনি করে মালিশ করছেন আর লেড়ে লেড়ে বলছে, আল্লাহ কয়েক বছর হয়ে গেল আমি আমার স্বামীর পাট স্পর্শ করতে পাইনি। আমি হাজেরার কপাল, আজকের দিনে আমার স্বামীর কদম দুটো আমি হাজেরা স্পর্শ করতে পারলাম, আমার কপাল খুলে গেল। সুবহানাল্লাহ। খুশিতে মা হাজেরা কেঁদে গেলেন। একটা দুঃখের কান্না হয় না বাবাজি? আর একটা খুশিতে, আমার ছেলে চাকরি পেয়েছে, গল্প করতে করতে চোখ দিয়ে বাপের পানি বেরিয়ে যায়, এটা খুশির কান্না। মা হাজেরা আসলাটা বার করলেন, ঠিক এরকম পা দিতে মুছে দিলেন, কয়েক ফোঁটা করে মা হাজেরা চোখের পানি আল্লাহর নবীর কদমে পড়ে গেল। তবে চোখের পানিটা ঠান্ডা নয়, গরম গরম। ওই গরম পানিটা পড়ে যাওয়ায় আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক বলে, আমার পাথর, আমার বান্দি স্বামীকে দেখে হাজেরার মন গলে গেল, চোখের পানি এলো। পাথর রে, আমার নবীর জন্য একটু আরামদায়ক হয়ে নরম হয়ে যা, আমার নবীর জন্য নরম হয়ে যা।
কতটা নরম হয়ে গেল, পায়ের ছাপ বসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি, ওই পাথরটার নাম মাকামে ইব্রাহিম। পায়ের ছাপ আছে না? হিসাব আছে না? নাই। আচ্ছা, যারা টাকা খরচা করে দেখে আসলো আল্লাহর নবীর পায়ের ছাপটা কিরকম, চামড়ার চোখে দেখে এসেছে, ভাগ্যটা ভালো না খারাপ? যেটা বলুন আলহামদুলিল্লাহ। এরপরে কথাবার্তা হয়ে গেল, আদর আপ্যায়ন সেবা শুশ্রূষা করে আল্লাহ নবী বিবির কাছ থেকে বিদায় নিচ্ছেন। বিবিরে এবারে যাই, বিবিরে এবারে যাই, আল্লাহ হেফাজত করবেন। কোন হেফাজত? আল্লাহু খায়রুল হাফিজিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক উত্তম হেফাজতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম হেফাজতের মালিক। আমি হেফাজত হতে পারবো না, সব থেকে উত্তম হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ নবী চলে এলেন, মা হাজেরা ওখানে থাকে। দিন যাই রাত আসে করে ছেলে। কোরআন শরীফে কথাটা এসেছে, আপনার আমার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে নাজিল করেছে। চার পারা প্রথম লাইন, করো দান করো। তা আজকালে মসজিদে দেখবেন কুমড়া দান করেছেন না, মুখটা মোটা আর পাঁচাটা সরু। তাই বলে এটা কি নিয়মটা কি, ফলটা এরকম কেন? বলে আমার স্ত্রী বলেছিল এই কুমড়াটা খুলে মসজিদ দেবো, আর তার 3 দিন পরে বল্লা এসে বুঝলেন দিয়ে দিয়েছে, তা পাঁচাটা মরে গেল। ওটাই যখন বলেছে তো ওটাই দেবো, চিন্তা করে। অথচ ভালো জিনিস দিতে হবে, পাঁচা মরা দিয়েছে। দেখেন না এরকম কুমড়া? আমি একদিন মসজিদে দেখছি এক ডালি আম, ফজলি আম তো এরকম বড় বড়, একটা 1.5 কেজি 2 কেজি, ওগুলো দেখছি একটা 250, একটা 300। আটটি তাই মসজিদে দিয়ে দিলাম, সস্তা দামে পাবো, আমি নিয়ে নিলাম, ছেলেপুলে খাওয়ানো হলো। ও দান করাই হবে, পছন্দ মতো দিতে হবে। আল্লাহর নবী বাড়িতে আছেন, হযরতে নবী ইব্রাহিম স্বপ্ন দেখেন, বারবার স্বপ্ন দেখেন, আল্লাহর নামে কুরবানি করো, আল্লাহর নামে কুরবানি করো। ঘুম থেকে উঠে 200 কুরবানি করে দিলেন। আবার আলোচনা করলেন, বিবিরে আমি 200, পরে 200, পরে 200 এভাবে দিলাম, আল্লাহ খুশি হলো না। তবে আমি আর আল্লাহ আমাকে বলে দিয়েছে যাতে করে আপনার প্রিয়তম অন্তরে জোড়ানো ভালোবাসা, সেই জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। বিবিরে আমি তো আমার ইসমাইলকে ছাড়া আর প্রাণ দিয়ে কাউকে ভালোবাসি না। মা সারা বলল, তাহলে আল্লাহর হুকুম যখন হয়েছে দেরি করবেন না, আল্লাহকে খুশি করুন, আল্লাহকে রাজি করুন, আল্লাহ আপনার উপরে রাজি হবে, খুশি হবে। আল্লাহ যখন চেয়েছে আপনি ওটাই করুন। মা সারার সাথে পরামর্শ হলো। আল্লাহ নবীর বয়স তখন কেবল 9 বছর, কোন এক রিওয়ায়াতে 13, 9টাই বেশিরভাগ লেখা রয়েছে। আল্লাহ নবী দয়ার, আমরা এমন একটা নবীর উম্মত, অন্যান্য নবী যারা আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ যাতে খুশি হব, আমি আল্লাহ যাতে রাজি হব, তাতে আপনাদের রাজি হতে হবে।
তামাম নবীকে আল্লাহ বলেছে আমি যাতে রাজি, আপনাদেরকেও তাতেই রাজি হতে হবে, সেটাই করতে হবে। কিন্তু আখিরি জামানার নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক বলেন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমরা সেই নবীর উম্মত।